আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমি রান্না করার জন্য চলে আসলাম। এখন আমি ডালটা ছড়িয়ে দিলাম, ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন ডালটা আমি রান্না করব। ডালে বলক এসেছে, উপরের ফেনা উঠেছে। এই ফেনাগুলা আমি ফেলে দিব। ফেনাগুলা রাখা যাবে না, তাহলে ডাল রান্না করার পর ডালটা কালো হয়ে যাবে। আমি ফেনাটা ফেলে দিলাম। এখন ডালটা রান্না করব। ডালটা ঘন হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনা দিয়ে ডালটাকে ঘুটে নিলাম। ভালো করে ঘুটে নিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন হলুদ দিব, হলুদটাও দিলাম। এখন ডালটা আবারও রান্না করব। নেড়ে চেড়ে হলুদটা ডালের সাথে মিশিয়ে দিলাম। ডালটা আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন কাঁচামরিচ 3টা ফেলে দিব। এখানে 5টা কাঁচামরিচ দিয়েছি, 3টা ফেলে দিব। সবগুলা রাখলে ডালটা অনেক ঝাল হবে, ওই কারণে 3টা ফেলে দিয়ে আমি ডালটাকে আবারও ঘুটনা দিয়ে ঘুটে নিব। ডালটা আবারও ঘুটে নিলাম। এখন ডালটাকে আমি বাঘার দিয়ে নিব। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব। 2টা তেজপাতা দিলাম। পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিব। 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা দিলে ডালটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা বলক আসলে আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। আজকে আমি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। সাদা ভাত, এখানে মুরগি আর আলু ভেজে নিয়েছি। করলা ভাজি করেছি। রুই মাছ, ঢেঁড়স, টমেটো দিয়ে রান্না করেছি আর ডাল রান্না করেছি। এই হলো আজকে আমার দুপুরের খাবার। এখন আমি ঘরটা পরিষ্কার করব। মাকড়সার জাল আমি ফেলে নিচ্ছি। মাকড়সার জালটা আমার ফেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সোফা, খাট এইগুলা ভালো করে ঝেড়ে নিব। সোফাটা ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এখন কুশনগুলা আমি সোফার মধ্যে দিয়ে দিব।
কুশনগুলো দেয়া হয়ে গেছে, এখন আরেকটা সোফা ঝাড়বো। খাটটাকে ঝেড়ে নিচ্ছি। এখন ওয়ার্ড্রব মুছে নিচ্ছি। কর্নারের শোকেসটাও মুছে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলের ছোটবেলার ছবি। সব কাজ সেরে গোসল করে আসলাম, এখন দুপুরের খাবার খাবো। এখন আমি গাছে পানি দেব, এখন বিকেলবেলা। গাছে আমি পানি দিচ্ছি। আমার গাছে পানি দেয়া হয়ে গেছে। এটা হলো ক্যাকটাস গাছ। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।